নমস্কার জানিচ্ছি আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ফ্র্যাকশন অন MSExcelInBangla। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ওয়ার্ডসে ফ্র্যাকশন ইউজ করতে পারি MSExcel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MSExcel ওপেন করি। বাস MSExcel ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন কাজটা করার জন্য আমি এখান থেকে প্রথমে এখানে একটা সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি এখান থেকে নাম্বারে যাব, যার পরে এখান থেকে আমি যদি কাস্টমে যাই, যার পরে আমার কাস্টমে না আমি যাব ফ্র্যাকশনে যাওয়ার পরে আমি এখানে কোনটা দিব, এখন আমি দিব এই যে আমাদের এখান থেকে এস, আমাদের এই যে কোয়ার্টার, এই যে 2/4, এটা দিয়ে আমি ওকে দিই। ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে লিখি কি, এখানে দ্বারা আমি লিখি আমি দ্বারা এখানে কি লিখি, এখানে আমি দ্বারা লিখি হচ্ছে এই যে আমি যদি এখন এখানে 050 লিখি, লেখা এন্টার দিলে এই যে আমরা কিন্তু আমাদের 4.1 চলে আসছে, মানে 1.4 চলে আসছে, আমাদের পয়েন্ট না 1/4 চলে আসছে। পরে এর পরিবর্তে আবার আমি দ্বারা কি লিখি, এরপরে আমি ডট, আমরা আমাদের এখান থেকে 50 এটা লেখা আমি যদি এখন এটা দেই, এখন দেখছি যে 2 আমাদের এখান থেকে 2 পরে আমরা অবলিক দিয়ে 4 আসছে। পরে আমি এখান থেকে এখন ডট দিয়ে এখন আমি আমাদের যদি এই যে লিখি কি আমাদের 75 লেখা এন্টার দেই, তো এই যে 3 আমাদের 3/4 চলে আসছে। তো এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। বেশ, এই বিষয়টা আমি দেখলাম, দেখার পরে আমি এটা আসার পরে এখন আমি ধর কি করি, এটা আমরা এভাবে এই বিষয়টা করতে পারি। পরে আবার আমি এর পরিবর্তে আমি ধর এখানে দেখি কি এর পরিবর্তে আমি যদি এখান থেকে নাম্বারে যে এই যে আমি যদি এই যে কোথায় যাব, আমার নাম্বারে যাব, যার পর এখন আমি যদি এই যে এটা দিয়ে এই যে আমাদের এটা দিয়ে এখন আমি এই নিচেরটা দিয়ে যদি ওকে দিই, এই নিচেরটা দিয়ে ওকে দিলে এখন আমি যদি এই যে 0 লেখা আমি 25 লেখা এন্টার দিই, তাহলে 2.8 চলে আসছে। পর আমি যদি আবার এখান থেকে 0 লেখা আমি যদি এখান থেকে আমাদের কি দিই 0 লেখা আমি ধরো এখন দিলাম 50, দেওয়ার পর এখন আমি এন্টার দিই, এখন আমি চলে আসছে 8 আমাদের 8/, এই যে আমরা 4, তো এভাবে কিন্তু চলে আসছে। আগে আসছিল আমরা যে 2/8, এখন আসছে আমাদের 4/8। পর আমি এখান থেকে এখন আমি যদি আবার আমাদের ডট দিয়ে, মানে আমরা আমাদের এখান থেকে ডট দিয়ে এখন আমি ধরো কি লিখি, এখন আমি 75 লিখি, লেখার পর আমি যদি এখন এন্টার দিই, এন্টার দেওয়ার পরে 6/8 চলে আসছে, তো এত কিন্তু চলে আসছে। পর আমি এটা আসার পরে এখন আমি এটা আমরা ডিলিট করি, ডিলিট করার পর আমি এখান থেকে যেগুলো আমি লিখতে পারি, লেখার পরে এখন আমি তার আর কি লিখি, আমি ধর এখন লিখি 8 আমাদের এখান থেকে 80 সাথে আমি 80, পরে আমরা অবলিক দিয়ে এখন আমি ধরো কি লিখি, পরে আমি ধরো লিখলাম আমি এখান থেকে ধরো 2 লিখি, লেখার পর এন্টার দিই, 40 চলে আসছে। পরে আমি যদি আবার এখান থেকে আমাদের এই যে এখান থেকে 90 লেখা অবলিক দিয়া এখন 33 লেখা এন্টার দিলে এই যে আমাদের এইভাবে কিন্তু এই বিষয়টা চলে আসছে। এই যে এই বিষয়টা কিন্তু আসছে, এই যে আমাদের এই যে 2 পরে স্পেস যে 6/, পরে 8, কিন্তু আমি যদি এই যে উপরে যাই, উপরে কিন্তু এই যে ফর্মুলা পারে দেখলে এই যে আমার কিন্তু এই যে ভাগ এই বিষয়টা কিন্তু আসছে, এই যে ফ্র্যাকশনের মাধ্যমে যে ভাগের বিষয়টা আমি করতে পারি। এই যে আমি এখান থেকে এই যে আমাদের এই ভাগটা কিন্তু এই যে ফর্মুলা বাইরে দেখাচ্ছে, কিন্তু এখানে এরকম দেখাইতেছে, কিন্তু ফর্মুলা বাইরে অন্যরকম দেখাইতেছে। তো এটা আমরা দেখলাম, তো এটা দেখার পরে এখন আমি কি করব, তো আমি এই বিষয়টা দেখার পরে এই সেম বিষয়টা কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কিভাবে, আমি ধরো এখান থেকে যে কোনো একটা সেলে কার্সর রাখলাম, রাখার পরে আমি যদি এখন কোথায় যাই, ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পর আমি যদি ইকুয়েশনে যাই, যাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করলাম, এখন আমাদের এর আগে আমি কোন ইকুয়েশন নিব এটা দেখতে হবে। তো আমি এখানে দেখি, আমি এখানে ক্লিক করা, অথবা আমি যে জায়গায় ক্লিক করি, ক্লিক করে আমি এখন ইনসার্ট মেনুতে যে ইকুয়েশনে যাব, যাওয়ার পরে এখন আমি কোন ধরনের ইকুয়েশন নিব, তা আমি যেই ধরনের ইকুয়েশন নিতে চাই এই যে বিভিন্ন টাইপের ইকুয়েশন দেওয়া আছে, তো এখান থেকে আমরা যেই টাইপের ইকুয়েশন প্রয়োজন সেই টাইপের ইকুয়েশন এখান থেকে আমি নিতে পারি। তো আমি ধর এই যে বিভিন্ন জিনিস দিকে গেলে আরও অনেক ইকুয়েশন আছে, তো এখন আমরা আমাদের এখান থেকে এরিয়া অফ আমাদের যে কী দেওয়া আছে, এরিয়া অফ আমাদের এখান থেকে কি
কিল, আমাদের এখানে কি দেওয়া আছে, যে এটা দেওয়া আছে, আর অনেক কিছু কিন্তু দেওয়া আছে, অনেক মানে অনেকখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে অনেক আমাদের ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা যেটা প্রয়োজন ক্লিক করে, এখন এটা আমি এখানে ক্লিক করার পর এটা চলে আসলো। পরে এই লেখাগুলো আমি ধরো ডিলিট করে দিই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। পরে টাইপ ইকুয়েশন হেয়ার, তো এর মধ্যে আমি ধরো ফ্র্যাকশন থেকে আমি ধরো একটা ইকুয়েশন নিব। তো এখান থেকে কোনটা নিব, এই যে ফ্র্যাকশন, এগুলো বিভিন্ন ফ্র্যাকশন, পরে আমরা কমন ফ্র্যাকশন এগুলো নিতে পারি। তো এই যে আমরা ফ্র্যাকশনের মধ্যে কিন্তু বিভিন্ন ফ্র্যাকশন দেওয়া আছে, আমি ধরো এখানে ক্লিক করলাম, এই ফ্র্যাকশন চলে আসলো। পরে আমি উপরে ক্লিক করি, উপরে ক্লিক করার পরে এখন আমি এখানে লিখি 1। পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে আমি ডান চাপ দিয়ে এখানে আমরা লিখি 2 লেখার পরে এখন আমি এটা যখন লিখলাম, লেখার পর এখন আমি ধরো কি করি, এই যে এটা লেখার পরে এটা আমি ধরো এটা এই যে এইভাবে টান দিয়ে বড় ছোট করতে পারি। এই যে ফ্র্যাকশনটারে কিন্তু এই টান দিয়ে যেভাবে আমি বড় ছোট এইভাবে এই যে এরকম করতে পারি। এই যে আমরা এইভাবে এই বিষয়টা দেখলাম, বেশ এটা ধরো আমি এখন এই ফ্র্যাকশনটা আমি ধরো টান দিয়ে এদিকে নিয়ে আসলাম। এখন এই যে এটার আমি কিভাবে এই যে আমরা বড় ছোট করতে পারি, এই যে এভাবে বড় ছোট করতে পারি, বা এটাকে আমি এভাবে টান দিতে পারি, এই যে টান দিয়ে আমি যেরকম মন চাই আমি ঘুরাইতে পারি। তো এটা আমি এই বিষয়টা দেখার পরে আমি ধর এখানে কি করি, এই যেটা দেখার পর এখন আমি ধর এখান থেকে সেকশনটা এদিকে রাখলাম। এখন আমি ধর আমাদের এই যে এখানে রোয়ের সাইজটা ধর আমি বড় করি, রোয়ের সাইজটা আমি বড় করার পরে এই যে আমরা ফ্র্যাকশনটার মধ্যে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে এই ফ্র্যাকশনটা এই যে এদিকে চলে আসলো। এই ফ্র্যাকশনটা এই রোয়ের মধ্যে আমি ধরো বসাইলাম। তো আমি ধর রোয়ের সাইজটা বেশি বড় হয়ে গেছে, এটা ধর আমি একটু ছোট করলাম। বেশ ছোট করার পরে এই ফ্র্যাকশনটা আমি যখন এখানে বসাইলাম, বসানোর পরে এখন আমি ধরো কি করব, এই ফ্র্যাকশনটা বসানোর পর এখন এর মধ্যে আমি ধরো বাইরে ক্লিক করি। তো এই যে আমাদের যে ফ্র্যাকশনটা আছে এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে কোথায় যাব, আমি এই যে ফরম্যাট শেপ এখানে যাব। যার পরে এই যে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এই বিষয়টা কি, তো এই অপশনটা দ্বারা আমি কি বুঝতে পারি, এই যে এখানে যে প্রপার্টিস। তো এখন আমি এই যে এভাবে এই যে এই কলামটা যারা এদিকে নিলাম, এই ফ্র্যাকশনটা কিন্তু এদিকে আসতেছে, এই কলামটা ছোট করে এই ফ্র্যাকশনটা এদিকে আসতেছে। কিন্তু আমি যদি ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল, তো এটা দিয়ে এখন আমি যদি যে এটা এভাবে এই যে বড় করলে, এই যে কলম বড় ছোট করলে কিন্তু কিছু হইতেছে না। পরে আমি এই যে কলমের সাইজ বড় ছোট করলে আমি কিন্তু কিছু হইতেছে না। কিন্তু আমি এখান থেকে যদি এই যে এটা দিই, এটা দিলে কি হবে, আমাদের যে মুভ বা ডোন্ট আমরা আমাদের সাইজ উইথ সেল এটা দিলে হবে যে আমরা আমাদের যদি এটা দেই তাহলে আমি এই যে মুভ করলে এই যে মুভ হইতেছে, কিন্তু এই সেলের সাইজ বড় ছোট হবে না। তো আমরা এটা দেখার পরে কি দেওয়া আছে, মুভ অ্যান্ড সাইজ উইথ সেল। তো আমি যদি এটা দেই, এটা দিয়ে এখন আমি এটা দিলে কি হবে, তার মানে আমাদের মুভও হবে এবং সেলের সাইজ ছোট বড় হবে। তো আমি দেখি এই যে এটা এভাবে কিন্তু মুভ হইতেছে এবং এই সেলে এই যে আমি এখান থেকে সেলের সাইজ ছোট বড় হবে কিভাবে, এই যে এটা দিয়ে এখন আমি সেলের সাইজ ছোট বড় করতে যাই। তো এখন আমি ধরো এটা আমি এভাবে টান দিলাম। তো এখন এটা আমি টান দেওয়ার পর আমি এটা এখন আমি এখানে আমি এই বিষয়টা আমি সুন্দরভাবে টান দেই। বেশ এখন আমি যখন এটা এভাবে টান দিলাম, টান দেওয়ার পরে কিন্তু এই যে আমার সেলের সাইজটা বড় হয়ে যেতেছে, মানে টান দিলে একসাথে সেলের সাইজ বড় ছোট হবে। পরে আবার ধরো আমি কি করি, এই যে আমি ধরো রোয়ের সাইজ ছোট করি, এই যে আমরা সেলের সাইজও কিন্তু ছোট হইতাছে, এই যে আবার বড় করি, এই যে বড় হইতাছে, ছোট করলে ছোট হইতাছে। তো এভাবে কিন্তু এই বিষয়টা হইতাছে, মানে দুইটা একসাথে করতেছে, কিন্তু এমনি করলে কিন্তু দুইটা একসাথে হয় না। ব্যাস এই বিষয়টা আমি দেখাইলাম। দেখানোর পরে তো এই বিষয়টা আমার দেখার পর এই সেম বিষয়টা কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কিভাবে, আমি যদি এই ফরম্যাট অপশনে যাই, তো ফরম্যাট অপশনে আসার পরে এই সাইজে যাইলে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে এর মধ্যে থেকে এই যে অপশনটা আসার পরে এই যে এখান থেকে আমি দিই যে এখানেও কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকেও সেম বিষয়টা করতে পারি। এই যে এখানে আমি এই যে প্রপার্টিজের মধ্যে সেম অপশনটাই দেওয়া আছে। পরে এটা আমি ক্লোজ করি, বিষয়টা আমি দেখলাম, দেখার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই দুইটা আছে আমাদের ফ্র্যাকশন ইউজ করতে পারে আমি এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।